ছড়া কচু বা গাঁঠি কচু কিন্তু সব রকমভাবেই খাওয়া যায়। আপনারা কিভাবে খান জানি না। আজ আমি একদম মাছের মাথা দিয়ে খুবই সুস্বাদু রেসিপিটাকে বানাবো। কচুগুলোকে নিয়ে ভেজানোর আগেই খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন, তাহলে খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর লম্বা পাতলা করে একটু কেটে নেব। ঠিক সেইভাবেই কিন্তু আমি আলুটাকেও কাটবো লম্বাভাবে। এখন কচুগুলোকে সিদ্ধ করে নেব জল দিয়ে। কচুগুলো দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলেই কচুগুলোর বিজল ভাবটা বেরিয়ে যাবে। আর এদিকে আরেকদিকে কড়াই বসিয়ে আমি মাছের মাথা ভেজে নেব। এটা রূপচন্দা মাছের মাথা। আপনারা ইচ্ছা করলে রৌ কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে এটাকে বানাতে পারেন। 7 মিনিট পরে কচুগুলো যখন ফুটে উঠলো, একটা বিজল ভাব উপরে উঠে গেল, তখন নামিয়ে আমি জাজরির মধ্যে এটাকে জলটাকে ঝারিয়ে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলো হালকা লাল করে একদম ভেজে নামিয়ে নিতে লাগবে। মাথা ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা আর হাফ চামচ জিরা ফোড়নে দিয়ে মশলাটা একটু ভাজা করে নিয়ে তারপর একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা এটার মধ্যে প্রথমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম, আলুটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে লাল লাল করে নিলাম। এখন এটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা পাউডার আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর তারপর কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে, আর কচুগুলো একটু ভাজা হয়ে যাবে এই ফাঁকে। কচুগুলো যখন কষানো হয়ে গেল তখন এটার মধ্যে হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা লাস্টে দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ কচুতে কিন্তু জল টেনে নিয়ে যায়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর স্বাদ মতো নুন দিয়ে এখন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে, তাহলে কচু আলু সব সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে কচু আর আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসলো, তখন আমি এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। আর এদিকে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি। ধনেপাতা আপনারা যে কোনো নিতে পারেন, তবে বিলাতি ধনেপাতাতে কিন্তু গন্ধটা খুব স্ট্রং থাকে। মিষ্টিটা দিয়ে আর একটু ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা যখন একটু ঘন হয়ে আসলো, তখন এটার মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নিলেই আমার ছড়া কচুর রেসিপি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।